রাসমেলা শেষে পুলিশের দাদাগিরি, পুলিশের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীকে এবার লিখিতভাবে নালিশ জানাবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাসমেলা শেষে ব্যবসায়ীদের জোর করে মেলা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে কোচবিহার পুরসভা এবং পুলিশের সংঘাত চরম আকার নেয়। এমনকি বোর্ড মিটিং করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের বিরুদ্ধে লিখিতভাবে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার পৌরসভা। এদিন বোর্ড মিটিংয়ে পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন যে মেলা শেষে পুলিশের এই ব্যবহার তা কিন্তু সত্যিই দুর্ভাগ্যজনক। সকাল থেকে কতবার বলবো? সকাল থেকে কতবার বলবো তোদেরকে? চলো এই মেলা যথেষ্টই জনপ্রিয়। পুরসভার শ্রমিক কর্মীরা অভিযোগ জানিয়েছেন যে পুলিশ তাদেরকে মারধর করেছে। পুলিশ সুপারকে দেখা করে এই ব্যাপারে অভিযোগও জানানো হয়েছে। বোর্ড মিটিং করে কাউন্সিলররা সিদ্ধান্ত নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে পুরো বিষয়টা জানানো হবে। পুরসভার অভিযোগ, মেলা শেষের আগেই পুরসভার সঙ্গে কথা না বলে মেলা শেষের কথা জানায় পুলিশ। এতেই ব্যবসায়ীরা ক্ষেপে উঠেছিলেন। 20 দিনের মাথায় 16 ডিসেম্বর রাতে মেলা শেষের কথা ঘোষণা করা হয় পুরসভার পক্ষ থেকে। এরপরে পুলিশ ব্যবসায়ীদের মেলা থেকে তুলে দিতে অভদ্র আচরণ করে, এমনকি লাঠিপেটা করে বলেও অভিযোগ সামনে এসেছে। পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কোচবিহারের হেভিওয়েট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানান যে এত বড় মেলা গুছিয়ে নিতে ব্যবসায়ীদের একটু বাড়তি সময় লাগে। সার্কাসের তাঁবু ওঠাতেও কয়েকদিন সময় লেগে যায়, অথচ সেই ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এই আচরণ তা মেনে নেওয়া যায় না। তিনি মর্মাহত। তিনি বলছেন যে বোর্ড মিটিং হয়, 2011 বছরের পুরনো মেলা, এর সঙ্গে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এটা যথেষ্ট পুরনো একটি মেলা, তাই যে ঘটনা ঘটেছে তা বাঞ্ছনীয় নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনার বিবরণ জানাবেন বলেও তিনি জানিয়েছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাসমেলার সমাপ্তির পরে আমাদের আজকে একটা বোর্ড মিটিং। এই বোর্ড মিটিংয়ে সমস্ত শ্রমিক কর্মচারী পৌরসভার এবং সাফাই কর্মী থেকে শুরু করে মেলা ইনচার্জ থেকে শুরু করে কাউন্সিলরগণকে সবাইকে সমস্ত রকম সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হলো। এবং মেলায় 211 বছরের পুরনো মেলা, পঞ্জিকাতে এই মেলাটাই রয়েছে, ঠাকুর মদনমোহনে, কুচবিহার ঠাকুর মদনমোহনের মেলা। এই মেলায় উপরে সাধারণ মানুষের একটা আবেগ রয়েছে। উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ মেলা এই কুচবিহারের ঠাকুর মদনমোহনের রাসমেলা। এই রাসমেলার শেষে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো বাঞ্ছনীয় ছিল না। আমরা এই ঘটনার বিবরণ
মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং ডিএম সাহেব দিল্লিতে আছে ছুটিতে, তিনি আসলে তাকেও বিস্তারিতভাবে জানানো হবে। পরিষেবা স্বাভাবিক করতে কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলনে নেমেছেন পুরকর্মীরা। এমনকি পুরসভায় কাজ বন্ধ রেখে পুলিশের অভদ্র আচরণের প্রতিবাদও জানানো হয়েছে। প্রতিবাদে মেলা মাঠ সাফাইয়ের কাজ বন্ধ রেখেছেন পুরসভার সাফাই কর্মীরা। পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সোজা করে প্রশাসন জবাব দাও। শ্রমিক কর্মচারী হামলাকারী পুলিশের বিচার চাই, শাস্তি চাই। হামলাকারী পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সোজা করে রাসমেলা শেষে পুলিশের দাদাগিরি। পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানাবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলছেন যে এই মেলার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। সার্কাসের তাঁবু খুলতেও তো বেশ কিছুটা সময় লাগে, সেক্ষেত্রে যা আচরণ করা হয়েছে তা কখনোই মেনে নেওয়া যায় না। তিনি কি বলছেন আপনাদের আরও একবার শোনাবো। রাসমেলার সমাপ্তির পরে আমাদের আজকে একটা বোর্ড মিটিং। এই বোর্ড মিটিংয়ে সমস্ত শ্রমিক কর্মচারী পৌরসভার এবং সাফাই কর্মী থেকে শুরু করে মেলা ইনচার্জ থেকে শুরু করে কাউন্সিলরগণকে সবাইকে সমস্ত রকম সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হলো। এবং মেলায় 211 বছরের পুরনো মেলা, পঞ্জিকাতে এই মেলাটাই রয়েছে, ঠাকুর মদনমোহনের কুচবিহারের ঠাকুর মদনমোহনের মেলা। এই মেলায় উপরে সাধারণ মানুষের একটা আবেগ রয়েছে। উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ মেলা এই কুচবিহারের ঠাকুর মদনমোহনের রাসমেলা। এই রাসমেলার শেষে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো বাঞ্ছনীয় ছিল না। আমরা এই ঘটনার বিবরণ মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং ডিএম সাহেব দিল্লিতে আছে ছুটিতে, তিনি আসলে তাকেও বিস্তারিতভাবে জানানো হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।